রাস্তা তৈরির পর হাত দিয়ে তুললেই উঠে যাচ্ছে পিচ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো পুরসুরায়। স্থানীয় বাসিন্দারা এই অভিযোগ তুলে রাস্তার কাজ নিয়ে আপত্তি তোলেন। তাদের অভিযোগ, রাস্তা তৈরিতে বেনিয়ম করা হচ্ছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি হচ্ছে রাস্তা, এমনকি যতটা পুরু হওয়ার কথা ততটা পুরু হচ্ছে না। পাতলা পিচ দিয়ে দায় সারা কাজ চলছে। এভাবে রাস্তা তৈরি হলে 3 মাসও টিকবে না। তাই শিডিউল মেনে কাজ করার দাবি তোলেন তারা। রাস্তা এত পাতলা, মানে ওই 20 mm দিচ্ছে আর কি, থিকনেস, সেটা কি উচিত? সেইটা নিয়ে ওনাদের কন্ট্রাক্টরকে বলা হয়েছিল যে এটা পাবলিক রাস্তা, এটা তো দীর্ঘস্থায়ী হতে হবে, কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে লংজিভিটি কত 6 মান্থ। এই জন্যেই এই থিকনেসটা যাতে একটু মোটা করে দেয়া যায়, এর লংজিভিটি হয়, সেই জন্যেই রাস্তাটাকে একটু ভালো করে করার জন্য অনুরোধ করা হয়েছিল। পরিমাণ কম হচ্ছে, এই যা ওরা বলছে যে এখানে ধুলো আছে, ওই জন্য ফিসটা ধরছে। আমাদের যাতে ভালো হয় সেই চেষ্টা করুন। সমস্যাটা বছরের অপেক্ষায় থেকে থেকে আজকে পিচ রাস্তা হচ্ছে, এই প্রথম। তা পিচ রাস্তা দেখা যাচ্ছে যে পিচ রাস্তা হয়তো দেখা যাবে 3 মাসও টিকবে না, একটা জল খেলেই পিচ উঠে যাবে। পিচের পরিমাণ মতো পিচ দিচ্ছে না, কম্প্রেসার মেশিন নেই। এত বড় একটা প্রজেক্ট কাজ হচ্ছে, কম্প্রেসার মেশিন নেই, ঝাঁট দিয়ে থুতু দিয়ে ছাতু গোলার মতো কাজ হচ্ছে। কোনো রকমে কাজটাকে শেষ করে দিয়ে পালিয়ে যেতে পারলে বাঁচে। অভিযোগ পেয়ে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সহ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে রাস্তার কাজ পরীক্ষা করে দেখেন। তারা ঠিকাদারকে সঠিকভাবে কাজ করার নির্দেশ দেন। জানা গেছে, পুরসুরার শ্রীরামপুর থেকে সাহেব রোড পর্যন্ত 1 কিমি 130 মিটার রাস্তার জন্য 1,27,00,000 টাকা বরাদ্দ হয়েছে। হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে এই কাজ হচ্ছে। যদিও রাস্তা তৈরির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের দাবি, নিয়ম মেনেই সমস্ত কাজ হচ্ছে, শিডিউল অনুযায়ী রাস্তা তৈরি করা চলছে। পাথর, 1/2 ইঞ্চি পাথর এবং গ্রিড, সেই 5/8, 1/2 ইঞ্চি এবং গ্রিড সেটা রাস্তায় পড়ে আছে, সেই অনুযায়ী সেই দিয়ে মিক্সিং করে কাজ হচ্ছে। এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা কাজ দিয়েছেন তারা টাইম টু টাইম চেকিং করছেন। সুতরাং এখানে থিকনেসের কম বেশির কোনো গল্প নেই। এখানে অ্যাজ পার প্রপোর্শন কাজ করতে হচ্ছে এবং অ্যাজ পার শিডিউল আমরা কাজ করছি। এবং এই কাজটা আমাকে, এই যে কাজটা করছি, এই কাজটা আমাকে 5 বছর আমার গ্যারান্টি পিরিয়ড। সুতরাং এই কাজটা আমারও একটা দায়িত্ববোধ আছে, 5 বছর যাতে কাজটা থাকে। এখানে বন্যা কবলিত এলাকা, যার জন্যে আমি কাজটা স্পেশালভাবে বিটুমিনটাকে বেশি করে দিয়ে কাজটা করছি। সেটা আমরা যদি টেস্ট করান বিটুমিন কন্টেন্ট টেস্ট করা যায়, ল্যাবরেটরিতে টেস্ট করলে বিটুমিনের যে পরিমাণ ভাগটা আপনি বেশি পাবেন, কম পাবেন। টাঙর উঠে যাচ্ছে, কারণ এই কাজটা একটা সেটেল টাইম থাকে, বিটুমিনের একটা সেটেল টাইম থাকে। সেই টাইমের সাথে সাথে কাজ করার সাথে সাথে যদি কোনো জায়গাটা টেনে তোলা হয়, সেটা সেটিং টাইম সময় দিলে সেই কাজটা আর উঠবে না। কিন্তু যদি সাথে সাথে তোলা হয়, সেটা যে কোনো কাজ, হাইওয়েতে যে কাজ হচ্ছে সেই কাজও আপনি যদি কাজ করার সাথে সাথে আপনি কোনো স্ক্যাপার দিয়ে টানেন, দেখবেন উঠে যাবে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরসুরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি খোকন মল্লিক। আপনারা বললেন, আমরা বিষয়টা শুনলাম, আমরা আমাদের বিডিও সাহেবকে বা প্রশাসনের যেই জায়গাগুলোয় জানাবার প্রয়োজন আমরা জানাবো। তবে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিরোধীরা কাজের মান নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে। কত রাস্তা একদিকে হচ্ছে, একদিকে চটা উঠে যাচ্ছে, এত নিম্ন কোয়ালিটির রাস্তা। তো এরা সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে। রাস্তার জন্য যে পয়সা অ্যালার্ট করছে, সেই পয়সার অর্ধেক তৃণমূল কংগ্রেসের নেতারা খেয়ে নিচ্ছে। কন্ট্রাক্টরের কাছে যেইটুকু আছে সেটুকু কাজ করছে, একেতে কম পয়সা অ্যালার্ট করছে, সেই অল্প পয়সায় একটা খাবারের ব্যবস্থা করছে আর কি। তার উপর সেই পয়সার উপর চুরি হচ্ছে, তো রাস্তার মান নিম্ন হয়ে যাচ্ছে। একবার 3-4 মাস যাওয়ার পরেই রাস্তা পুরো শেষ হয়ে যাবে। তো সাধারণ মানুষ বুঝে যাচ্ছে যে এরা চোখে ধুলো দিয়ে উন্নয়নের নাম করে মানুষের সঙ্গে প্রহসন করছে। নিউজ আজ বাংলা, পুরসুরা। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।